আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে জালাল সাহেব, হাজী সাহেব, মরহুম জালাল হাজী সাহেবের সাথে থেকে অনেকেই যারা ছিলেন, কালাম সাহেবের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছেন, এবং সে সাথে আমার যারা সহযোদ্ধা সহকর্মী সকলে একত্রিত হয়ে আমরা একসাথে একটা স্থানে অবস্থান করতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার মুরব্বী এবং আমার বাবার সাথে রাজনীতি করা যারা আছেন ব্যক্তিত্ব, এবং আমার সাথে যারা রাজনীতি আজকে অবধি করছেন সকলের প্রতি। আপনারা জানেন এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য, এই রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 19 দফা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বর্তমান পরিস্থিতি পরিবেশ বিবেচনায় 31 দফা দিয়েছেন রাষ্ট্র পুনর্গঠনের জন্য। আমরা জাতীয়তাবাদী দলের যারা আদর্শিক কর্মী, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে 31 দফা বাস্তবায়নে উদ্দেশ্যে আগে 31 দফা সম্পর্কে নিজেদের সচেতন হওয়া, এবং সে সাথে আমাদের এলাকা, আমাদের পার্শ্ববর্তী যারা আছে সবাইকে 31 দফা সম্পর্কে জানানো, বোঝানো এবং 31 দফা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। আপনারা জানেন সামনে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সব সময় একাধিক প্রার্থী থাকবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্যতা, এটাই হচ্ছে আমাদের দল একটা উদার গণতান্ত্রিক দল। এই দলেও একাধিক প্রার্থী থাকবে, এটা স্বাভাবিক, এতে কোনো দোষের কিছু নাই। আমি গতকালকে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে কি, যে আমাদের পরিবারের কিছু লোক অন্য কোনো প্রার্থীর সাথে গেছেন, এরকম সবাই দেখেছেন। এতে করে আমাদের নেতাকর্মীরাও বিভিন্নভাবে অনেকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং বিচলিত হয়েছেন। আমি আপনাদের বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা আমাদের এই পরিবার 2 জন 4 জনের পরিবার না। আমাদের সাথে বিগত ফ্যাসিস্ট আমলে থেকে শুরু করে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে সমস্ত প্রকার অর্থনৈতিক এবং পদ প্রতিপত্তির লোভ লালসাকে ত্যাগ করে যারা আমার সাথে রাজপথে আন্দোলন করেছেন, আমি সব সময় বলি আপনারা আমার ভাই, আপনারাই আমার পরিবার। আমার এই পরিবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কারো সামর্থ্য থাকে যত টাকা নিয়ে নামেন না কেন, আমার এই পরিবার থেকে একটা সদস্য ইনশাআল্লাহ সুযোগও নাই। আর যাদের উদ্দেশ্যে আপনারা বলেন অর্থ লোভে বা ক্ষমতার মোহে 2 জন 1 জন যদি পথভ্রষ্ট হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটার জবাবদিহিতা তারাই করতে পারবে। এই ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই। আমি আবারও বলবো, আমাদের যেই পরিবার, এই পরিবারের মূল ভিত্তি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। এই পরিবারের মূল শক্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা, স্নেহ এবং বিশ্বাসের দ্বারা এই পরিবারের সম্পর্ক দিন দিন মজবুত হয়েছে, অটুট হয়েছে, রাজপথে ঝরে যাওয়া আমাদের প্রতিটা ঘামের বিন্দু এবং রক্ত বিন্দু দ্বারা। সুতরাং আমাদের পরিবার আগের মতোই আছে, আমাদের পরিবার আগের মতোই শক্তিশালী আছে। আপনারা কেউ বিচলিত হবেন না। মনোনয়ন নিয়ে এত বেশি উদাসীনতার কোনো দরকার নাই। দিন শেষে আপনারা তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল নাকি? আপনারা তো সবাই মনে প্রাণে বিশ্বাস করেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বাংলার দেশের নেতৃত্ব দিবেন। তাদের সিদ্ধান্তই শিরোধার্য, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তো আগে বেশি কথা বলার কিছু নাই। আওলাদ কাকার কাছে আজকে একটা স্লোগান শুনেছি, টাকা পয়সা 2 দিন, ভালোবাসা চিরদিন। আমাদের মনোনয়ন সেদিনই হয়ে গেছে যেদিন আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি। আপনাদের ভালোবাসাই আমাদের মনোনয়ন। আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আমি সকলের উদ্দেশ্যে, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং বন্দরের ভোটার এবং জনগণের উদ্দেশ্যে 2-1টি কথা বলতে চাই। আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব একবার নয়, 2 বার নয়, 3 বার সংসদ সদস্য ছিলেন। একবার সংসদ সদস্য মনে হয় 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। এখন যেভাবে মানুষ টাকার ঝঞ্ঝানি দেখাচ্ছে, টাকা দিয়ে যেইভাবে সব মনে করছে কিনে নেওয়া যায়, যদি টাকাটা মুখ্য হতো, কালাম সাহেব 3 বার এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে পারতেন। করেন নাই, সৎ জীবন যাপন করেছেন। আমরাও চেষ্টা করি সততার সহিত আপনাদের সাথে জীবন যাপন করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাব